ফিলিস্তিন, বলেন আল্লাহু আকবার। মুসলমানদের যুক্তরাষ্ট্র হবে ফিলিস্তিন। সময় আসবে এমন ফিলিস্তিনের বিজয় হবে। দেখেন উত্তর কোরিয়া ইরানকে, উত্তর কোরিয়া ইরানের পক্ষে সায় দিচ্ছে, ইসরায়েলের পক্ষে ট্রাম্প দাঁড়িয়েছে, রাশিয়া মুসলমানদের পক্ষে বল ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। সূরা হজ 40 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে ঘিরে ফিলিস্তিন সহ মাজলুম মুসলমানদের পক্ষে আজকের মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। পড়ুন একটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন সওয়াব কত। আল্লাহর হাবিবের সাথ করেন খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে কি আপনারা বলতে পারবেন? সুবহানাল্লাহ যদি একবার বলেন, আল্লাহর হাবিব জানায়া দিলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর ওই আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানে শূন্যতা পূর্ণ হয়ে যাবে, সওয়াব দিয়ে বান্দার খালি আমল নামা ভালি হয়ে যাবে। খুশি না বেজা? তাহলে শুদ্ধভাবে সুন্দর করে পড়েন সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ। মাইক যদি নাও থাকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একেবারে পিছনে যে আছেন আপনি শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? যেই যুগে এদিকে শোনা যায় না, মাইক খানিকটা সময়ের জন্য বন্ধ, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। থাক, ওরে কেউ একটা ধমকও দিয়ে না। ও কি চায় তার মাইকটা খারাপ চলুক? আমি কি চাই যে আজকে আমার গলাটা ডিস্টার্ব দেখ? আমি এটা চাই না। সেও চায় না যে তার মাইকটা কোনোভাবে ডিস্টার্ব হোক। আমাদের দেশে অনেক সময় আমরা বক্তারা মাইকম্যানরে এমন বকাঝকা করি, মাইকম্যান তখন মুখে কিছু বলতে পারে না, আকাশের দিকে তাকায় বলে আল্লাহ বক্তার গলার উপরে তুমি ঠাডা ফালাও। তখন আপনি যত চেষ্টাই করবেন আপনার আলোচনা সুন্দর হবে না। এজন্য আজকের এই মাহফিলে মালিকের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। আজকে বলতে গেলে আমার দেশের বাহিরে যাওয়ার আগে শেষ মাহফিল, আর যদি এবছর হায়াত শেষ হয়ে যায় এটা আমার জীবনেরও শেষ মাহফিল। আর হয়তো কোনো মাহফিল আল্লাহ যদি কবুল না করে করা হবে না। এই শেষ মাহফিলে ভিক্ষুকের মতো মালিকের কাছে ভিক্ষা চেয়ে সূরা হজ্জের 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে ঘিরে কথা শোনাবো। যদি শেষ পর্যন্ত শুনে যেতে পারেন, এখান থেকে উঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চেয়ে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ
বের করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, গোলাম শোনো, তারা ঘর থেকে বের করে দিবে, অন্যায়ভাবে তোমাদেরকে বের করে দিবে, জোরপূর্বক ঘর থেকে বের করে দিবে, অন্য কোনো কারণে বের করবে না। তারা বের করবে এই কারণে, রব্বুন আল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, এই কথা স্বীকৃতি দিলে ঘর থেকে বের হওয়া লাগবে, সমাজ থেকে বিচ্যুত হওয়া লাগবে, জেল জুলুম সহ্য করা লাগবে। এরপরে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? তাহলে বলেন, ঘর থেকে বের করে যখন দিবে বুঝতে হবে বিজয় আসতেছে, ঠিক কিনা বলেন? আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার আপনার বয়স যা হয়েছে এই বয়সকে ডাবল করেন, প্রায় ৭৬ বছর যাবৎ ফিলিস্তিনে মুসলমানরা মাজলুম হচ্ছে। আমাদের বয়স কত বছর হয়েছে? আমি সেদিন অবাক হয়ে দেখছিলাম, ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করেছে সাংবাদিক, গিয়ে প্রশ্ন করে বলছে, তোমার মাথার উপর দিয়ে বোমারও বিমান উঠছে, যে কোনো সময় বোমা বর্ষণ হতে পারে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বলছে, বিমানটা তো খুব কাছাকাছি আছে, আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক উপরে আছে। জোরে করে আল্লাহু আকবার। ৪০,০০০ শিশু বাচ্চা ফিলিস্তিনে মা হারা হয়ে গেছে, বাপ হারা হয়ে গেছে, ৬৮,০০০ গোলাম শহীদ হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। লাখের উপরে মানুষ এখন আহত হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, পা নাই, খাবার আনতে যাচ্ছে। ইহলৌকিক সভ্যতার কথা যারা বলে, আকাশ প্রযুক্তির কথা যারা বলে, জাতীয়তাবাদের কথা যারা বলে, মানব অধিকারের কথা যারা বলে, ছোট বাচ্চা খাবার আনতে যাচ্ছে, তাকে গুলি করে শহীদ করে দিয়েছে, বোমা মেরে শহীদ করে দেওয়া হয়েছে। পৃথিবীর কেউ কোনো কথা বলে না, অবশ্যই যিনি এর বদলা নিবেন তিনি কে? ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বদলা আল্লাহ নেবেন। বদলাটা কেমন হবে? ২০টা হাদিস দিয়ে আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? একটা লোক এই মাহফিল থেকে এখন আর নড়াচড়া করার সুযোগ নেই। আমির সাহেব শুদ্ধা, সবাই আমরা মনোযোগ সহকারে দেখছেন আমির সাহেব কেমনি শুনতেছে, এরকম সবাই দিনটা নিয়ে শোনেন। ২০টা হাদিস বলা শেষ, এরপরে আপনাদের কাছ থেকে আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। বাড়ি তো অনেক দূর, সে পর্যন্ত যদি আল্লাহ যাওয়ার তৌফিক দেয়। ১ নাম্বার হাদিস, আল্লাহর হাবিব বলেন, আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন কোনোদিন শূন্য হবে না, গাজা কোনোদিন শূন্য হবে না, রাফা কোনোদিন শূন্য হবে না, মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে ফিলিস্তিন। বলেন আল্লাহু আকবার। সময় সেই দিকে যাচ্ছে, চিরস্থায়ী মুসলমানদের ঠিকানা জমিনের যুক্তরাষ্ট্র,
মুসলমানদের যুক্তরাষ্ট্র হবে ফিলিস্তিন। সময় আসবে এমন ফিলিস্তিনের বিজয় হবেই হবে, দুনিয়ার কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এক নাম্বার হাদিস হচ্ছে ফিলিস্তিন কখনো শূন্য হবে না। বাকি হাদিস আছে কয়টা? 19টা হাদিস এখনো বাকি আছে। আমি দেখি কয়টা হাদিস আপনারা ফিলিস্তিনের মহব্বতে মনে রাখতে পারেন। 2 নাম্বার হাদিস হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দিয়া দাও, তুমি আমার শামের ভিতরে বরকত দিয়া দাও। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত। এই 4 দেশের ভিতরে বরকত আসবে, ফিলিস্তিনের ভিতরে বরকত আসবে, সিরিয়ার ভিতরে বরকত শুরু হয়ে গেছে। 12 বছর মার খাওয়ার পরে যিনি সিরিয়ার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন, সিরিয়া মার খেয়েছে 12 বছর, আমাদের দেশে আমরা মার খেয়েছি কত বছর? তো বরকত আসা শুরু হয়েছে, আপনারা বুঝতেছেন না? এই যে মাহফিলে আজকে আমির সাহেবের নাম নিছি, এই নাম তো দূরে থাক, ওনার নাম যদি পোস্টারের কোনো কোনায় লেখা থাকতো যে পোস্টারটা অমুকের সৌজন্যে, মাওলানা মুখতার সাহেবের সৌজন্যে এই পোস্টার, তাহলে আমরা মাহফিলটা করতে পারতাম। আর উনি যদি স্টেজে এসে বসতো, একটা আলেম মানুষ তো, আপনি দলীয় পরিচয় বাদ দেন, আমরা কি মাহফিলটা করতে পারতাম? সুতরাং সময় আসবে এমন, দিক দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা পথ করে উঠবে, কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলে? 2 নাম্বার হাদিস বলছে শামের ভিতরে বরকত আসবে, এই বরকত বিশ্বময় ছড়ায় পড়ছে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে 2টা হাদিস গেছে, বাকি আছে কয়টা? কয়টা? 18টা। এবার 3 নাম্বার হাদিসটা শুরু করি। 3 নাম্বার হাদিসের ভিতরে 6টা পার্ট আছে। কয়টা? আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন উদুস সিত্তান বাইনা ইয়াদাইস সাব, কিয়ামতের আগে 6টা বিষয় গুণে রাখবা। 1 নম্বরে মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, উম্মত কোনোদিন দেখবে না। বড় পরিতাপের সঙ্গে বলি, 1 নজর নবীজিকে দেখি নাই, মক্কা মদিনায় যেতে পারি নাই। আল্লাহ নবী উম্মতের জন্য এত পরিমাণ কেঁদেছেন। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত কান্নার আওয়াজে। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবী এত পরিমাণ কান্নাকাটি করে। যখনই কানটা নিয়ে যেতাম, কান লাগায় শুনতাম, অন্য কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত,
নবীজি কাঁদলেন। জান্নাতের দরজায় নবীজি সেদিন নক করবেন। ফেরেশতা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? নবীজি বলবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দরজা খুলি নাই, আজ আপনি এসেছেন, দ্বার খোলা। নবীজি জান্নাতের ভিতরে যাবেন। যাওয়া মাত্র নবীজি আল্লাহকে ফরিয়াদ করে বলবে, হাত্তা তাদখুলা উম্মতি, ও আল্লাহ, কোন নবীর উম্মত আগে যেন আসতে না পারে, আগে আমার উম্মত গুলা দিয়ে জান্নাতটাকে ভরে দাও। সব নবীর আগে নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 120-এর ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পড়বে। আওয়াজ করে বলেন, কয় কাতার? নবীজির উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর উম্মত দিয়ে ভরবে 80 কাতার। কত কাতার? জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। জোরে বলেন, কয়টা? আমাদের নবীর উম্মত দিয়ে ভরবে আল্লাহর জান্নাতের 80 কাতার। সব নবীর উম্মত দিয়ে ভরবে মাত্র 40 কাতার। বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর জান্নাতের ভিতরে 120 কাতারের ভিতরে 80 কাতার সেদিন নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত মিলে 40 কাতার পুরা হবে। নবীজি সেদিন গর্ব করবে, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ, এই সব আমার উম্মত, আমাদের মতো গুনাহগারদেরকে নিয়ে নবী গর্ব করবে। সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা একটু একটু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা কি পড়ছে? ও বন্ধ হয়ে গেছে না? একটু আল্লাহর দিকে তাকায় ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা কি ভয় পেয়ে গেছেন? আরে আমরা তো সেই জাতি যাদের উপরে আকাশ থেকে বোমা পড়লেও মুসলমান ভয় পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হাদিস শোনাবো জানি কয়টা? আল্লাহ, আমি আপনার কাছে তৌফিক চাই। 20টা তো আল্লাহ অনেক লম্বা, মাত্র 3 নম্বরে আসছে। আল্লাহ, আপনি মেহরবানি করে একটু সময় দিয়ে দিয়েন। পড়ে না আমিন। বেশি সময় লাগবে না আল্লাহ, অল্প একটু সময় দিলে হবে। 3 নাম্বার বলতে গিয়ে বলেছি নবীজিকে আমরা পাবো না। এরপরে নবীজি বলছে, উম্মত আঙ্গুলে গুনে নিবা। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। আবার মুসলমানের বিপ্লবী আওয়াজ ছড়ায় পড়বে। কামানের সামনে, বারুদের সামনে, মিসাইলের সামনে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিবে। তাকবীর, তাকবীর। ডাইরেক্ট এই শব্দটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন সময়ের স্লোগান। আমরা বাংলাদেশে অনেকে নারে তাকবীরের বিরোধিতা করি। আমার ঠিকটা তো জোরে বললেন না। এদিকের লোকেরা বলছেন, এদিকের লোকেরা বলেন না। সবাই বলেন তো দেখি। এক গ্রুপ পেয়েছি, তারা বলে নারে তাকবীর স্লোগান এটা দলীয় স্লোগান, এই স্লোগান দেওয়া যাবে না।
আরেক গ্রুপ আমার মতো হুজুর পেয়েছি, তারা বলে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না। এখন তো ঠিক কর না, নারায়ে তাকবীরের স্লোগান ওয়াকাব্বিরহু তাকবীরা, বাংলাদেশের প্রাঙ্গণে নারায়ে তাকবীর স্লোগান এমন স্লোগান যার সাথে শাহাদাতের রক্ত মিশে আছে। এই জন্য সব জায়গায় নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, এটা বীরত্বের স্লোগান, ঠিক কিনা বলেন? যদি আপনি লিল্লাহে তাকবীর বলেন অসুবিধা নেই, নারায়ে তাকবীর বলেন তাও অসুবিধা নেই, তবে হাদিসে যে তাকবীর দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার, যেটা নারায়ে তাকবীরের ভিতরে পূর্ণাঙ্গ আছে, ঠিক কিনা বলেন? তাহলে এবার একটু বলেন, ফিলিস্তিন আবার বিজয় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বলেন আল্লাহু আকবার। দুইবার বিজয় হয়েছে ফিলিস্তিন, একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়। শেষ আরেকটা বার যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, এমন সময় আসবে সাগরের ঠান্ডা লাগলে যেইভাবে কাশতে থাকে এইভাবে কাশতে থাকবে, ঠান্ডা জনিত মহামারী ছড়ায় পড়বে। এই মহামারীর নাম আমরা দিয়েছিলাম করোনা। ওমা ঠিক তো কয় না? এখন আবার নতুন করে যখন করোনা আসছে, ইমাম সাহেবদের দায়িত্ব বেড়ে গেছে। হুজুর যেমনি হোক ভুলে যাওয়া দোয়াটা আবার আমাদেরকে একটু মস্ত করায় দেন, একটু মুখস্থ করায় দেন। এতদিন আপনি দোয়াটা ভুলে গেছিলেন, আল্লাহ এখন আবার একটু টান দিচ্ছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরব, পাকড়াও করব। এরপরে যারা তাওবা করবে মাফ করে দিব। তাকায় দেখেন, এরপরে আমরা তাওবা করি না, ফিরে আসি না। বাংলাদেশে ভয়াবহ সময় আসার আগে, আবার করোনা আসার আগে, ভয়াবহতা ছড়ায় যাওয়ার আগে আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসেন। জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন। এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন হাতের ভিতরে গুণে রাখবা। দেখেন এগুলা সব চলে আসছে, কিন্তু যেগুলা গুণে রাখতে বলছে আমরা কিন্তু 3 নাম্বার হাদিসের ভিতরে আছি। কয় নাম্বার? 3 নাম্বার হাদিসের 4 নাম্বার পাঠ হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিলেও মন ভরবে না। এখনকার সময়ে টাকা দেখে 400 কোটি টাকা মেরে খাওয়ার পরে কেরানির মন পর্যন্ত ভরে নাই, ঠিক কিনা বলে? আবার গর্ব করে বলে আমার পিয়নে 400 কোটি টাকা মালিক। আর কি এই যে টাকাগুলো আপনি নিলেন, আরেকজন দরবেশ সাহেব ছিল, উনি এমন বেশ ধরছে, উনি এই লঙ্গি আর এই গেঞ্জিটা পরে যদি একটু ক্ষেতের মধ্যে ধান চাষ করতে নামতো, মনে হয় আর একটু সময় অন্তত শান্তি থাকতে পারত। আপনি দেখছেন এত ধনী হওয়ার পরেও
ভালো একটা গেঞ্জি আর লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে না। এই তো দুনিয়া। আরেকজন বিচারপতি মানি, তারে এমনভাবে সিলেটের লোকেরা নাস্তা দিয়েছে, আমার মনে হয় নাস্তাটা যদি এই অঞ্চলের লোক দিত তাহলে আরো বেশি ভালো হতো। চিন্তা করছেন, সামান্য নাস্তা দেওয়ার পরে, দুনিয়ার নাস্তা খাওয়ার পরে তার অবস্থা এমন হয়েছে, তার গলার ভিতরে গামছা লাগায় যখন টান দিছে, কয় তুই মানিক কেনা? সে চিন্তা করছে আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, তাহলে গলার ভিতরে এখনই ফাঁস লাগতে পারে। এই জন্য সেও মাথা লড়াই বলছে হ্যাঁ আমি মানিক কেন। এবার একটু চিন্তা করেন, আযাব দিয়ে পরীক্ষা নেন কে? আবার উঠায় নেন কে? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে চারদিকে সম্পদ বেড়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি বাড়বে। যারা এখানে আমার ডানে এবং বামে আছেন, মাশাআল্লাহ, ডানে অনেকে আছেন, বামেও অনেকে আছেন, সামনে অনেক অডিয়েন্স আছেন, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আছেন। বাংলাদেশে এখনো আমরা কেউ কার্ড তেমন ব্যবহার করি না, আমি নিজেই ব্যবহার করি না যেহেতু। তারপরে কয়জন ব্যবহার করেন আমি জানি না। আপনি বিদেশ গেলে দেখবেন সব লেনদেন এখন শুধুমাত্র কার্ডের মাধ্যমে হচ্ছে। এটা ইহুদিদের ভয়াবহ একটা চক্রান্ত। আজকে আমি মিডিয়ার সামনে বলি, জিও পলিটিক্সের সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন, আপনার সম্পদ, আপনার স্বর্ণ, আপনার খনিজ সম্পদ সবগুলাকে হাতায় নিয়ে তারা হাওয়ার ভিতরে একটা টাকার অঙ্ক দেখাবে। এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায়। আপনি দিচ্ছেন, পে অর্ডার করে দিচ্ছেন, জমি কিনতেছে মানুষ পে অর্ডার করে, কোটি কোটি টাকা পে অর্ডার করে জমি কেনা হচ্ছে, পুরা টাকাটা হাওয়ার ভিতরে। এটার নাম ক্রিপ্টোকারেন্সি। কিয়ামতের আগে এটা বাড়বে আর বাড়বে। শুধু ইহুদিরা সমৃদ্ধ হবে আমার সম্পদ দিয়ে, তারা সমৃদ্ধ হবে। এরপরে আল্লাহর জমিনে এমন সময় আসবে একটা জায়গাতেও জমিন তাদেরকে বরদাস্ত করবে না। বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার না বলছি, না 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ, 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ। আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে, এমন কোন ঘর নাই ফিতনা থাকবে না। এখন যদি প্রশ্ন করি, স্মার্টফোন নেই, বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই, এমন মোবাইল নেই, এমন কয়জন আছেন? হাত তোলেন। অনেকে হাত তুলছে, হুজুর আপনারটার মতো না, আমারটার মতো দরকার নেই। মানে এইরকম ফোন আছে, স্মার্টফোন, এরকম ডিভাইস কার কার নাই? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আপনাদের নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমির সাহেব একবার আমার মুখের কথাটা টাইনি নিস। উনি কইছে যে হুজুর ওনাদের নাই, ছেলেগের আছে। এবার হাত তুলেন, একেবারে ঘরের ভিতরেই এরকম কোনো ডিভাইস নাই। মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আলহামদুলিল্লাহ, অনেক আছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মাটি আমার কাছে এত ভালো লাগে এই জন্যে, এখনো শত শত মানুষ পাওয়া গেছে ঘরের ভিতরে স্মার্টফোন নামক ডিভাইস নেই। প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই, এরকম যারা আছেন মোটামুটি অনেকটা ফিতনা থেকে আপনারা বেঁচে আছেন, ঠিক কিনা কন? এখন আগে আমরা এক সময় লুডো খেলতাম, লুডো আপনারা খেলছেন? কেমনে খেলে? ওই ছক্কা মারে, পাঁচ মারে।